কোথাকার পানি কোথায় গড়ায়? বুঝতেই পারছেন। ক্রিকেট প্রসঙ্গ অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ নিয়েই কথা বলতে চাচ্ছি। এক মুস্তাফিজ কাণ্ডে, অর্থাৎ মুস্তাফিজ কাণ্ড মানে মুস্তাফিজ যে খারাপ কিছু করেছে সেটা কিন্তু বলছি না, কিন্তু মুস্তাফিজকে নিয়েই, ছোট্ট বিষয়কে নিয়ে আজকে কিন্তু বিরাট কিছু হতে চলেছে, মানে হচ্ছে। ক্রিকেট এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে যেটা হবে সেটা কিন্তু এখনো শুরু হয়নি, কিন্তু তার আগেই হ্যাঁ, এটাকে নিয়ে কিন্তু বহুত জল ঘোলা পানি ঘোলা যাই বলেন না কেন সবকিছুই চলছে, সবকিছুই হচ্ছে এক মুস্তাফিজকে কেন্দ্র করে। মুস্তাফিজকে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স যারা ক্রয় করেছিল, প্রায় 10 কোটি টাকার মতো তাকে সর্বোচ্চ মূল্য দিয়ে ক্রয় করেছিল আমাদের মুস্তাফিজকে। এই মুস্তাফিজ আসলে বিশ্বমানের খেলোয়াড়, আমাদের এটা গর্বের বিষয়। আমাদের একজন সাকিব আল হাসান ছিল, এখন মুস্তাফিজ সম্প্রতি ক্রিকেট অঙ্গনটাকে কাঁপাচ্ছে। ভালোই, এটা আমাদের জন্য গর্বের বিষয়। ভালো, ছোট দেশের বড় খেলোয়াড় সেই মুস্তাফিজকে সর্বোচ্চ মূল্য দিয়ে যখন কেকেআর ক্রয় করলো, কিন্তু কিছু উগ্রবাদী পন্থী যারা একেবারে উগ্র হিন্দুত্ববাদী পন্থী, তারা এটাকে মুসলিম হিন্দু এই দাঙ্গাকে উস্কে দিয়ে মুস্তাফিজকে কেন কলকাতায় এত মূল্য দিয়ে ক্রয় করলো এটাকে মেনে নিতে পারেনি। সেই মেনে নিতে না পারার কারণে সরকার এখানে একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত, অর্থাৎ মুস্তাফিজকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাকে কেকেআর এর খেলাটা খেলানো দরকার ছিল, তাহলে এই পানিটা এত দূর গড়াতো না, সেটা আমরাও বিশ্বাস করি এবং সারা বিশ্বটাই বিশ্বাস করে এবং আইসিসিও বিশ্বাস করে। কিন্তু আইসিসি এই ছোট্ট বিষয়টাকে নিয়ে যখন ইন্ডিয়াকে বাদ দিল, আমরা ইন্ডিয়ার মাটিতে গিয়ে নিরাপত্তার অজুহাতে আমরা খেলবো না সে পর্যায়ে চলে গেল। অর্থাৎ আমরা আইসিসি বিশ্বকাপ থেকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আমরা সর্বোচ্চ দাবিদার ছিলাম, সেখান থেকে আমরা বাদ পড়ে গেলাম। বলতে গেলে আইসিসির নোংরামি অথবা ইন্ডিয়ার নোংরামির কারণেই আমরা এই বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেলাম। আমাদের সম্মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সবকিছুই ঠিক আছে। সেখানে ভোটাভুটি হয়েছে, আইসিসির সবাই ভোটাভুটিতে আমরা হেরে গিয়েছি, আমরা কূটনৈতিক পরাজয় হয়েছে, কিন্তু আমাদের সাথে সেই বড় ভাই পাকিস্তান ছিল। পাকিস্তান সর্বশেষ যে কাজটা ঘটিয়েছে সেই কাজটার কারণেই কিন্তু এখন বাংলাদেশ আবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এবং মান সম্মান কিছুটা হলেও রক্ষা পেতে চলেছে। অর্থাৎ ইন্ডিয়ার সাথে যে গ্রুপ পর্যায়ের যে খেলাটা, সেই খেলাটা ইন্ডিয়ার সাথে পাকিস্তান খেলবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা আইসিসি খেলবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, কিন্তু ইন্ডিয়ার সাথে তাদের যে গ্রুপ পর্যায়ের যে 4টি গ্রুপ আছে একই দলে, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান সারা বিশ্ব এদিকে ক্রিকেট অঙ্গনের দিকে, বিশেষ করে আমরা উপমহাদেশের মধ্যে যারা ক্রিকেটকে বেশি ভালোবেসে থাকি তারা ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকি, একেবারে দেখার জন্য সর্বোচ্চ টিভির সামনে, মোবাইলের সামনে, যেভাবেই হোক দেখার জন্য বসে থাকি। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক আইসিসি ইনকাম করে এই ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলাকে কেন্দ্র করে, কারণ দুই দেশ এমনি চিরবৈরিতা তাদের মধ্যে আছে। আর ক্রিকেট খেলায় আরো বেশি এটাকে মানে ঘি ঢেলেছে এবং ক্রিকেট খেলাকে হার জিতের একটা লড়াইয়ের বিশাল একটা ভূমিকা রাখে, যে কে কাকে হারাতে পারলো, কে কাকে জিততে পারলো। একটা সময় ছিল যে ক্রিকেট মানে যুদ্ধে অ্যাশেজ সিরিজ হতো, সেটা হলো ইংল্যান্ড হতো, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে সেই প্রতিদ্বন্দ্বিতা, চির প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু সেটা এখন আর ওইভাবে হয় না। এখন সর্বোপরি কথা হলো ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলা। ইন্ডিয়া পাকিস্তানের এই খেলাটাকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত ক্রিকেটের আইসিসি সর্বোচ্চ ইনকাম করে থাকে। বলা হয়ে থাকে যে আইসিসি টুর্নামেন্টে যতগুলো খেলা হবে, যত ইনকাম হবে আইসিসির, এর থেকে ইনকামটা তো সকলেই বোঝেন, বিজ্ঞাপন থেকে, টিভি মালিকরা যারা কেউ মানে ক্রয় করে থাকেন সেখান থেকে ইনকামটা আসে, যত ক্রয় ইনকাম হয়ে থাকে ইন্ডিয়া এবং পাকিস্তানের এক ম্যাচেই তার চেয়ে বেশি ইনকাম হয়ে থাকে। অর্থাৎ
একটা ম্যাচেই প্রায় 6,000 কোটি টাকার উপরে বাংলাদেশি টাকায় বললে চলে যে 6,000 কোটি টাকার উপরে ইনকাম হয়ে থাকে একটা ম্যাচে থেকেই। যার কারণে আইসিসি এখন এই একটা ম্যাচ, তারা গ্রুপ পর্যায়েও রেখে থাকে সাধারণত খেলা, ইন্ডিয়া পাকিস্তানের খেলা এই কারণেই রেখে থাকে যে ইন্ডিয়া পাকিস্তান একবার হলেও মুখোমুখি হোক, এই চিন্তাটা করে থাকে। গ্রুপ পর্যায়ের খেলা, যেই গ্রুপের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান আছে, সাথে নেদারল্যান্ড আছে, নামিবিয়া আছে, এর সাথে তো পাকিস্তান জিতবে এটা আশাই করে, এবং গ্রুপ পর্যায়ে তারা মানে সুপার এইটে উঠবে পাকিস্তান ইন্ডিয়ার সাথে না খেললেও। এই জন্য পাকিস্তান বাংলাদেশ শেষ সাথে সহানুমর্মিতা দেখাতে গিয়ে এই ম্যাচটা যখন তারা বর্জন করলো, এই বর্জন করার কারণে কিন্তু ইন্ডিয়া এ নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আইসিসির যে ক্ষতির পরিমাণটা বিশাল ক্ষতিতে দাঁড়িয়ে গিয়েছে, যেটা বাংলাদেশের ক্ষতি হয়েছে, পাকিস্তানেরও যথেষ্ট পরিমাণ ক্ষতি হবে, কিন্তু ইন্ডিয়ার ক্ষতিটা বেশি, আইসিসির ক্ষতিটা বেশি হবে। যার কারণে ওই একই কথা যে আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মাঠের মধ্যে খেলাটা একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে। পরবর্তীতে আবার ইন্ডিয়া ম্যাচ যদি গ্রুপ পর্যায়ের খেলার মধ্যে মুখোমুখি হয়, সেটা পাকিস্তান কোন পর্যায়ে নিয়ে যায় সেটাও দেখার বিষয়। অনেক কিছু বাকি আছে দেখার জন্য, ক্রিকেট বিশ্বে অনেক কিছু বাকি আছে, কোথায় গিয়ে ঠেকে। এখন পর্যন্ত এই মুহূর্তটা পর্যন্ত মনে হয়েছিল যে আমরা বাংলাদেশটা আইসিসি টি-20 থেকে ছিটকে পড়ে হয়তোবা আমাদের সমস্ত কিছু সর্বস্ব খুইয়েছি, কিন্তু কিছুটা হলেও পাকিস্তান আঘাত দেওয়ার কারণে, ম্যাচটা বর্জন করার কারণে আইসিসি তথা ইন্ডিয়া কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা এখন কিছু মানে বুঝতে শুরু করেছে যে আমাদের বাংলাদেশের সাথে এই আচরণটা করা মোটেও ঠিক হয়নি, মুস্তাফিজকে বাদ দেওয়া হয়নি। কেউ কেউ এখনো এটা বলতে শুরু করেছে আমাদের বাংলাদেশের এটাই প্রাপ্তি। আমরা যদিও ছিটকে পড়ে থাকি আইসিসি টি-20 থেকে, কিন্তু এটাই প্রাপ্তি যে এখন তারা ভুল বুঝতে শুরু করেছে। যা হোক, বাংলাদেশের ক্রিকেটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমাদের ক্রিকেটটা যেন ঠিক মতো টিকে থাকে, পরিচালনা পর্ষদ যেন ভালোভাবে ক্রিকেটের প্রতি দৃষ্টি দেয়, এই আশাই পোষণ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।